দর্শক, আজ বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষের প্রথম দিনে চালু হচ্ছে কৃষক কার্ড। এই কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলের কর্মসূচি স্থলে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে 20,671 জন কৃষকের হাতে এই কার্ড উঠতে যাচ্ছে, যার মধ্য দিয়ে জীবনমান উন্নয়নের পাশাপাশি কৃষিখাতে উন্মোচিত হবে সুবিধা আর স্বীকৃতির নতুন দুয়ার। দর্শক, আমরা এই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মী শফিকুল হক রয়েছেন, সেখানে আমরা তার সাথে যুক্ত হচ্ছি। শফিকুল, কৃষক কার্ড কর্মসূচি কখন নাগাদ উদ্বোধন হতে যাচ্ছে একটু জানবো, আর সেখানকার সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং কৃষক যারা এই কার্ড পেতে যাচ্ছেন তাদের মধ্যে আসলে এই কার্ড নিয়ে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? কৃষক যারা এই কার্ডটি পেতে যাচ্ছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু ব্যাপক। আমরা এখানে এই অনুষ্ঠানে আসার আগেও কৃষকদের সাথে কথা বলেছি এবং এখানে এসেও অনেকের সাথে কথা বলেছি। তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত, কারণ দীর্ঘদিন থেকে তারা নানা ধরনের বঞ্চনার শিকার। তারা ঋণ পেতে গেলে যেমন সমস্যায় পড়তে হতো, পাশাপাশি সার বীজ তাদের সেগুলো ক্রয় করতে গেলেও বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হতো। তবে এই কৃষক কার্ডের মধ্যে যেই 10টি সুবিধা থাকছে, উল্লেখযোগ্য যেই সমস্যাগুলো তারা বেশি ফেস করেন সেই বিষয়গুলোর একটি সুরাহা করা হয়েছে এবং সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই টাঙ্গাইলে যেই নির্ধারিত সময় তার কিছু পরে 11:15টার দিকে তিনি এই টাঙ্গাইল স্টেডিয়ামে এসে পৌঁছেছেন এবং নির্ধারিত তার যে আসন গ্রহণ করেছেন এবং এখানে উপস্থিত যারা রয়েছেন তাদেরকে অভিবাদন জানিয়েছেন তারেক রহমান, এবং উপস্থিত যারা রয়েছেন তারাও শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে তার এই আগমন উপলক্ষে। এবং এই মুহূর্তে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী কথা বলছেন, এর পরবর্তীতে কৃষিমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে তারেক রহমান তার যে প্রধানমন্ত্রী তার যে উদ্বোধনী কার্যক্রম কৃষক কার্ডে সেটি হবে এবং পরবর্তীতে তিনি তার যে বক্তব্য সেটি এখানে রাখবেন। মূলত সবকিছু মিলিয়ে আজকের এই কৃষক কার্ডের যে উদ্বোধন, এর আগের খবরগুলোতে যেটি জানাচ্ছিলাম লাবণী, বিএনপির নির্বাচনী ইশতেহার যেটি ছিল, যেই নির্বাচনী ইশতেহারগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল কিন্তু এই কৃষক কার্ডের যেই প্রতিশ্রুতি সেটি। এবং সরকার গঠনের 2 মাসের মধ্যেই আপনি ইতিমধ্যেই জানেন যে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ফ্যামিলি কার্ড সহ খাল খনন কর্মসূচি, ইতিমধ্যে কৃষকদের যে 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করার বিষয়টি সেটিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। পরবর্তীতে এর ধারাবাহিকতায় আজকের এই পয়লা বৈশাখের একেবারে শুরুর দিনেই কৃষক কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এর মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘদিনের যেই আকাঙ্ক্ষা, তারা এতদিন যেই বঞ্চনার শিকার হয়েছেন তার থেকে অনেকটা সুরাহা হবে বলে কৃষকরা মনে করছেন। এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যে নিশ্চয়ই বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং আগামীতে খাদ্য নিরাপত্তার বিষয়গুলো আজকের এই কৃষক কার্ড কর্মসূচি বিতরণের মধ্য দিয়ে কৃষকদের স্বনির্ভরতা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সহ খাদ্য নিরাপত্তার যে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে বিষয়গুলো আসলে তার বক্তব্যে হয়তো উঠে আসবে। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই তার যেই প্রধানমন্ত্রীর বক্তব্য সেটি রাখবেন। তো আমরা রয়েছে এখানে, প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখবেন বা তার যে আনুষ্ঠানিক উদ্বোধনের যে কর্মসূচি সেটি আপনার মাধ্যমে আমরা সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করবো। কানিজ লাবণী, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।